আমতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে সংসদের হাত ধরে সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রতীকুর রহমান। ডায়মন্ড হারবারের রাজনীতির ময়দানে বড় চমক। লোকসভা নির্বাচনে যার বিরুদ্ধে সিপিএম এর প্রার্থী হয়ে লড়েছিলেন, শনিবার ঠিক তার হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন প্রতীকুর রহমান। শনিবার বিকেলে আমতলায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের সামনে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের পতাকা তুলে নেন সিপিএম এর প্রাক্তন এই নেতা। যোগদানের মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, প্রতীকুর রহমান কোনো টিকিট চাননি, তিনি সংগঠনের কাজ করতে চান। প্রতীকুরে তৃণমূলে যোগ দেওয়ার খবর ছড়াতেই দ্রুত পদক্ষেপ করল সিপিএম। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়, এমনকি এসএফআই দপ্তরে তার নামে বরাদ্দ লকার থেকেও নাম সরিয়ে দেওয়া হয়। এই দলবদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএম কর্মীদের একাংশ দাবি করছেন, ভোটের টিকিটের ডিল করতেই তৃণমূলে গিয়েছেন প্রতীকুর রহমান। যদিও প্রতীকুরের বক্তব্য, বিজেপিকে রুখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পাল্টা অভিষেকের কটাক্ষ, কোনো ডিল নয়। প্রতীকুর সিপিএমকে রাস্তায় নামার পথ দেখালেন। একদিকে সিপিএম এ অন্তর্দ্বন্দ্ব, অন্যদিকে তৃণমূলের নতুন সংযোজন। 2026-এর আগে ডায়মন্ড হারবারের রাজনীতিতে এই দলবদল যে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন। এবং আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য, বিজেপিকে আটকানোর জন্য, যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠরোধ হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। প্রতীকুরের সাথে বিগত দিনেও অনেকবার কথা বলেছি, আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাও করেছিল 2024 সালে, আপনারা জানেন। ওর বাড়ি ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের বাসুলডাঙ্গা বলে একটা গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে। তো আমি দীর্ঘদিন ধরে ওকে দেখেছি, ওর কথা শুনেছি, সামনাসামনি আমার কোনোদিন দেখা হয়নি। এবং সিপিএম দলে যে কজন, বিশেষ করে এই প্রজন্মের যারা প্রতিনিধিরা লড়াই করছেন, আমি লড়াই করছেন কথাটা অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করছি। তার কারণ যেটুকু মিছিল মিটিং হয় এদেরকেই দেখা যায়, বাকি তো সিপিএম খালি টিভির পর্দায় রয়েছে আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব। কেরালায় তো সিপিএম আছে, সেখানে সিপিএম নেতাদের ভূমিকা কি? আজকে যারা লেফট আইডিওলজি, বামপন্থার আদর্শ নিয়ে কথা বলে, নিজেদের বামপন্থী বলে দাবি করে, সিপিএমের আইডিওলজিটা কি? কোন আইডিওলজি বা কোন আদর্শের ভিত্তিতে বা বেসিসে আপনার পার্টির কোন আইডিওলজি আপনাকে সুযোগ দেয় বা আপনাকে বলে যে হুমায়ুন কবিরের মতো লোকের সাথে বসে আপনাকে জোট করতে হবে বা ডিল করতে হবে? কোন আইডিওলজির ভিত্তিতে 2021 সালে, যেখানে আপনি কেরালায় কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছেন, সেখানে একই সময়, একই দিনে, একই মাসে, একই সপ্তাহে, একই দিনে, একই টাইমে বাংলায় কংগ্রেসের সাথে লড়াই করছেন? কোন আইডিওলজির বেসিসে? রাজ্যটাকে নাকি দেউলিয়া করে দিয়েছে। 34 বছর যারা ক্ষমতায় ছিল, ঋণের পরিসংখ্যান ছিল 2,04,000 কোটি টাকা। কাউকে তো ভাতাও দেননি, 2টো মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল করেননি, 4টে বিশ্ববিদ্যালয় করেননি। কোন আইডিওলজির বেসিসে আপনি কম্পিউটার বন্ধ করেন? প্রতীকুর আমাকে নিজে এসে বলছে, দাদা দল যদি আমাকে টিকিট দেয়ও আমি টিকিট নেবো না। আপনি একটা ছেলেকে জানেন না, আপনার সাথে যে এতদিন ধরে দল করলো, তাকে আপনি চেনেনই না। আপনি তাকে আগেই ঘোষণা করে দিলেন যে সে বেঈমান, সে গদ্দার। তার কারণ আপনার কাছে সে বশ্যতা স্বীকার করেনি, আপনার হ্যাঁতে হ্যাঁ মেলায়নি, আপনার স্তাবকে পরিণত হয়নি। খুব গায়ে জ্বালা সেলিম বাবুদের। তৃণমূলের সাথে ডিল হয়েছে, সংবাদ মাধ্যমে স্নো পাউডার মেখে ঘুরে বেড়ানো নেতা বলে দিচ্ছে তৃণমূলের সাথে সেটেলমেন্ট হয়ে গেছে। আমি এটা সংবাদ মাধ্যমে বলতাম না, কিন্তু আমি যদি এটা না বলি
মানে আমার এটা বিবেকে লাগবে যে আমি কিছু বলার আগে ও এসে আমাকে বলছে যে আমি বিধানসভা নির্বাচনে দাদা কোনো টিকিটের জন্য আসিনি, আমি দল টিকিট দিলেও নেবো না, আমি সংগঠনে কাজ করব। আজকালকার দিনে কজনকে পাওয়া যাবে যারা রাজনীতি থেকে কোনো চাওয়া পাওয়া নেই? রাজনৈতিক কর্মী সমর্থক প্রত্যেক দলেরই থাকে, কিন্তু ভালো কর্মী আপনি কোথায় পাবেন? তৃণমূলেও যেমন ভালো খারাপ আছে, বিজেপিতেও ভালো খারাপ আছে, সিপিএমও আছে, সব দলেই থাকে। যাদের চাওয়া পাওয়ার কিছু নেই, মানুষের জন্য নিঃস্বার্থে কাজ করতে চায়, মানুষের জন্য সর্বক্ষণের কর্মী হয়ে কাজ করতে চায়, এর জন্য কারোর রবার স্ট্যাম্পের প্রয়োজন হয় না। সিপিএমের জোনাল কমিটি, লোকাল কমিটি আর আলিমুদ্দিনে বসে থাকা নেতারা আমার সার্টিফিকেট দেবে, তারপর আমাকে বামপন্থী হিসেবে গণ্য করা হবে, এ তো একই জিনিস। আমরা বলি আমরা স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্মে বিশ্বাস করি, যোগী আদিত্যনাথের হিন্দু ধর্মে বিশ্বাস করি না।